আজকে আপনাদের সামনে যেই কার্টুন গল্পটি বলছি আর দেখাচ্ছি সেটি একটা সত্য ঘটনা নিয়ে গঠিত। শ্যামল পেশায় একজন টোটো চালক। সে এত রাতে শেষ প্যাসেঞ্জার ট্রেনের একজন যাত্রীকে নেবার জন্য রেল স্টেশনে যাচ্ছে। কিরে বাবা, এত রাতে তুই টোটো নিয়ে স্টেশনে আসলি? আর বলবেন না, একটা প্যাসেঞ্জার ফোন করেছিল লাস্ট ট্রেন ধরে ফিরবে, পূর্বগায়ে বাড়ি। সে এমন অনুরোধ করলো তাকে একটু বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যে আমি আর না করতে পারলুম না। ও বাবা, পূর্বগায়ে বাড়ি? সে তো অনেক দূর রে। তোর বাড়ি তো বোধ হয় কাশীপুর নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাশীপুর কাশীপুর। তবে পূর্বগায়ে তাকে পৌঁছে দিয়ে আবার কাশীপুর যেতে হবে, সে তো অনেকখানি পথ। তা বলছি, পয়সা একটু বেশি করে ধরে নিবি তো, নাকি এত রাতে এলি শুধু শুধুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়সা করে দেবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। ও, তাহলে ঠিকই আছে। দেখিস বাবা, এত রাতে অত দূর যাবি, আজ আবার কৌশিকী অমাবস্যা, একটু সাবধানে যাস, পথে আবার কোনো বিপদ আপদ না হয়। না না, পথে আবার কি বিপদ হবে? রাতের পথ, রাস্তাঘাট ফাঁকা, জোরে চালিয়ে বেরিয়ে যাব, কোনো অসুবিধাই নেই। আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধে না হলেই ভালো। কৌশিকী অমাবস্যার রাত তো, তাই বললাম আর কি। সে সে তো ঠিকই আছে, তবে তুমি এত রাতে এখানে বসে আছো, তোমার কি কোনো প্যাসেঞ্জার আসবে নাকি? আরে না না, তোর কাকিমার সাথে ঝগড়া হয়েছে, তাই রাগ করে ঘর থেকে বেরিয়ে এসেছি। আজ রাত এখানেই কাটাবো। ঝগড়া করে বেরিয়ে এসেছো, নাকি বের করে দিয়েছে কাকিমা? ব্যাপারটা তো একই রে, বের করে দিক বা নিচেই বেরিয়ে আসি। তো ওই যে তোর ট্রেন এসেছে, দেখ তোর প্যাসেঞ্জার নামবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। টোটোওয়ালা কাকার সাথে গল্প করতে করতে ট্রেন চলে আসে। সেখানে শ্যামল অপেক্ষা করতে থাকে তার প্যাসেঞ্জারের জন্য। ট্রেন এসে থেমে যায়, আর শ্যামলের প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে শ্যামলের কাছে আসে। আরে এই তো শ্যামল। হ্যাঁ শ্যামল, অনেকক্ষণ এসেছো নাকি? না না, খুব বেশিক্ষণ আগে আসেনি, এই এই ধরেন মিনিট পাঁচেক আগেই আসলাম। তোমার একটু কষ্ট হলো, এত রাতে আসতে হলো আমার জন্য। আরে না না, কোনো অসুবিধা নেই, আসুন আসুন, উঠে পড়ুন। প্যাসেঞ্জারকে তুলে নিয়ে শ্যামল রওনা দিল পূর্ব গাঁয়ের উদ্দেশ্যে। স্টেশন থেকে পূর্ব গাঁওটি প্রায় 5 কিলোমিটার রাস্তা, আর সেই পূর্ব গ্রাম থেকে শ্যামলের বাড়ির রাস্তা প্রায় 4 কিলোমিটার। রাত তখন 11:15, অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ফাঁকা রাস্তা দিয়ে খুব জোরে টোটো চালাচ্ছিল শ্যামল। নিন দাদা, আপনার বাড়ি চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি খুব উপকার করলে। আসলে আমি খুব বিপদে পড়তাম যদি তুমি না আসতে। নাও, ভাড়াটা নাও দেখি তোমার। হ্যাঁ হ্যাঁ, দিন দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। প্যাসেঞ্জারকে বাড়িতে পৌঁছে দিয়ে শ্যামল রওনা দিল তার বাড়ি ফেরার উদ্দেশ্যে। রাস্তাঘাট
এতটাই অন্ধকার যে যতটুকু লাইটের আলো পড়ছে ততটুকু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। শ্যামল বেশ জোরে টোটো চালাচ্ছিল। হঠাৎ শ্যামল টোটো থামিয়ে দিল। খুব জোরে একটা শব্দ হলো। মনে হলো কেউ একজন একটা বড় ইটের টুকরো দিয়ে শ্যামলের টোটোর দিকে ছুঁড়ে মেরেছে। শ্যামল টোটো থেকে নামলো এবং চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, বলতে গেলে কিছুই দেখা যাচ্ছে না। এই 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 জায়গাতে কে আবার ইট ছুঁড়ে মারবে, তাও আবার এত রাতে? এটা কি করে সম্ভব? এখানে কাছাকাছি তো কোনো ঘর বাড়িও নেই। আবার একটা ইট ছুঁড়ে মারলো, ঠিক যেন শ্যামলের মাথার সাইড দিয়ে পেরিয়ে গিয়ে টোটোর গায়ে লাগলো ইটটি। শ্যামল এবার চিৎকার করে উঠল, এই এই কে রে, কে রে, কে ছুঁড়ে মারলো? সামনে আয়, সাহস থাকলে সামনে আয়, আয়। শ্যামল চিৎকার করাতে ইট ছোড়ার সংখ্যা আরো বাড়তে লাগলো। অনেক ইট আসতে শুরু করে। কোথা থেকে এটা আসছে, কে ইট মারছে, শ্যামল কিছুই বুঝতে পারছে না। তাই শ্যামল ভয় পেয়ে তাড়াতাড়ি টোটোতে উঠে পড়ে এবং টোটো চালানোর চেষ্টা করে। টোটো চালানো শুরু হলেও ইট ছোড়া বন্ধ হচ্ছিল না। শ্যামল টোটো চালাতে চালাতে পেছনের দিকে তাকালে সে দেখতে পায় একটি বিশাল আকৃতির কিছু একটা তার পেছনে ছুটে আসছে। ওটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং তার হাত কাঁপতে থাকে এবং সে একটি সোজা গাছের দিকে গিয়ে নিজের টোটোটা ধাক্কা লাগিয়ে দেয়। সেই ছায়া শ্যামলের দিকে আসতে থাকে। যতই কাছে আসে ততই মনে হচ্ছিল শ্যামলের হৃদস্পন্দন বাড়তে থাকে। শ্যামল ঘন ঘন শ্বাস নিতে থাকে। ও ও ও ওরে বাবা, ওরে বাবা, এটা কি, এটা কি? সেই শয়তানের ছায়ামূর্তিটা শ্যামলের একদম কাছে চলে আসে। শ্যামলের মনে হতে থাকে তার মৃত্যু এখন যে অনিবার্য এবং তার বেঁচে থাকার কোনো আশাই সে আর খুঁজে পাচ্ছিল না। ঠিক সেই সময় শ্যামল একটি ঢাকের আওয়াজ শুনতে পায় এবং ক্রমশ সেই ঢাকের আওয়াজ জোরালো হতে থাকে। আর সেই শব্দে শয়তান শুনতে পেয়ে তার যেন আরো রাগ উঠে যাচ্ছে। সে জোরে জোরে টোটো নাড়াতে শুরু করে দেয়। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সেই ঢাকের শব্দ যখন আরো কাছে চলে আসে, সেই শয়তান শ্যামলের টোটো উল্টে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এই এই থামো থামো, কে 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 যেন বিপদে পড়েছে, চিৎকার করলো মনে হচ্ছে। চলো তো চলো তো, ওইদিকে চলো দেখি। একটা টোটো দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা টোটো উল্টে আছে। চল চল চল, তাড়াতাড়ি টোটোটাকে সোজা করি, চল তোল তোল। আজ কৌশিকী অমাবস্যা, আজ ছিল কালী পুজো। তাই তারা ঘট এবং ঢাক নিয়ে পুজোর নিয়ম অনুযায়ী জল ভরতে পুকুর পাড়ে এসেছিল। শ্যামলের গলার আওয়াজ শুনে তারা ছুটে শ্যামলের কাছে আসে আর সেই ঢাকের আওয়াজে সেই অবয়ব শয়তানটি চলে যায়। তারা সবাই মিলে শ্যামলের টোটোটি সোজা করে দেয়। আরে এই জায়গাটা সুবিধার না, এখানে একটা শয়তানের বাস, সেটা আমরা জানি। রাতের অন্ধকারে অনেকেই তাকে দেখেছে, খুবই নাকি ভয়ঙ্কর। তুমি মনে রাখবে, আজকে তুমি দ্বিতীয় জন্ম পেলে। আমরা যদি সঠিক সময়ে এইখানে না আসতাম তাহলে তোমাকে আর বাড়ি ফিরতে হতো না। যাই হোক, যাও, বাড়ি ফিরে যাও, আর ভয় নেই, যাও যাও।
সত্যি সত্যি আপনাদের অনেক ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আজকে সঠিক সময়ে যদি না আসতেন, আমি আমি বেঁচে বেঁচে ফিরতাম না, বাঁচতাম না আর আজকে। এরপর শ্যামল টোটো চালিয়ে বাড়ি ফিরে যায়। তারপর থেকে তার আর কোনো সমস্যা হয়নি। সেই রাতের কথা শ্যামল হয়তো কোনো দিনও ভুলবে না। সেই কারণেই শ্যামল আমাদের এই গল্পটি পাঠিয়েছে। এটি একটি সত্য ঘটনার উপর নির্মিত একটি কার্টুন গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।